নমস্কার বন্ধুরা, আমাদের গোপালপুর সিরিজের নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। গত দুটি পর্বে আমি শেয়ার করেছিলাম কলকাতা থেকে ভুবনেশ্বর এবং ভুবনেশ্বরে নাইট স্টে এবং ভুবনেশ্বর থেকে গোপালপুরের রোড ট্রিপ ভিডিও, যেখানে ভুবনেশ্বরে আমরা ছিলাম আইটিসি ওয়েলকাম হোটেলে। যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে এখনই গিয়ে দেখে নাও। আর ভুবনেশ্বর থেকে গোপালপুরের রোড ট্রিপের জার্নিটা এবং সাথে মে ফেয়ারের রিসোর্টের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। আজ আমরা যাচ্ছি গোপালপুর থেকে তারাতারিণী দেবীর মন্দিরে। গতকাল আমরা গোপালপুর সি বিচে প্রচুর সময় কাটিয়েছি। আজকে আমরা যাব গোপালপুর থেকে মাত্র 2 ঘন্টার জার্নিতে তারাতারিণী দেবীর মন্দিরে। গোপালপুর সি বিচ থেকে তারাতারিণী দেবীর মন্দির দূরত্ব মোটামুটি 55 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। আমরা গোপালপুর, ছত্রপুর, ব্রহ্মপুর ধরে NH-16 ধরে পুরুষোত্তমপুর হয়ে তারাতারিণী দেবীর মন্দিরে পৌঁছাবো। পুরো রাস্তাটাই 4 লেনের, বেশ ভালো রাস্তা। এবং শেষ পাহাড়ি রাস্তাটা 5 কিলোমিটারের যে রাস্তাটা, সেটা হচ্ছে পাহাড়ি রাস্তা। একটি নির্দিষ্ট জায়গা অবধি গাড়ি যাবে, তারপর সেইখান থেকে বাসে করে আমাদের মন্দিরে পৌঁছাতে হবে। ওখানে নিজস্ব বাস রয়েছে, প্রায় 7-8টি বাস রয়েছে। সেই বাস টিকিট কেটে উঠতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা করে জন প্রতি। সেই টিকিট কেটে বাসে করে আমাদের মন্দিরে পৌঁছাতে হবে। দেখো, আমরা মন্দিরে পৌঁছে গেছি। বেশ মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দির থেকে যে পাহাড়ি ভিউটা দেখা যাচ্ছে সেটা একেবারে দুর্ধর্ষ, ছবি তোলার জন্য একেবারে আদর্শ জায়গা। মন্দিরের ভেতরে ফটো তোলার বারণ, তাই মন্দিরের ভিতরের ফটো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, সেইখানে ভিডিও করা যাবে না। তবে যতটুকু দেখানো যায় আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরের ভেতর। ওই যে দরজাটা দেখা যাচ্ছে, ওইখান থেকে ভেতরে প্রবেশ করতে হয়। আমরা খুব ভালোভাবেই পুজো দিয়েছি। একজন পুরোহিত আমাদেরকে খুব ভালোভাবে পুজো করিয়ে দিয়েছেন। তো মন্দির চত্বরটা তোমাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। পৌরাণিক কাহিনী অনুযায়ী যখন মহাদেব সতীর দেহ নিয়ে তাণ্ডব করছিলেন, তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেহ 51 টুকরো করে দেন। তখন সতী বক্ষ এখানে পড়েছিল, তাই এর নাম তারাতারিণী। তারা মানে তারা, তারিণী মানে উদ্ধারকারিণী। এটি একটি সতীপীঠ। আবার অনেকে বলেন এখানে বুদ্ধদেবের মা মায়া দেবীর পুজো হতো। কালের সাথে সেটাই তারাতারিণী হয়ে যায়। মন্দিরটি প্রায় 1200 বছরের পুরনো। এখানে দুটো মূর্তি একসাথে পুজো করা হয়, বড় বোন তারা দেবী আর ছোট বোন তারিণী দেবী। সবই এগুলো কথিত। মন্দিরের ওপর থেকে ভিউটা সত্যি খুবই সুন্দর। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তাই আমরা এখন মন্দির থেকে বিদায় নেব। এখানে দোকানপাট বসেছে।
আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো জিনিস কেনাকাটা করতে পারেন এখানে। আমরাও কিছু কেনাকাটা করে নিয়ে আমাদের গন্তব্যের দিকে রওনা হব, কারণ নির্দিষ্ট বাসের টাইম রয়েছে, সেই টাইম মেনেই আমাদের কাজ করতে হবে। আমরা বাসে উঠে পড়েছি। রাস্তাটা পুরো পাহাড়ি রাস্তা, একদম পাহাড়ি রাস্তা যেরকম হয়, যেরকম সৌন্দর্য হয়, পুরো সেই রকম সৌন্দর্য আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। দূরে পাহাড় দেখা যাচ্ছে, চারিদিকে সবুজ আর সবুজ। আপনারা রাস্তার ভিউটা দেখুন, দেখুন কতটা সুন্দর। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে এগিয়ে যান। আমরা বাস স্ট্যান্ডে এসে গেছি। এইখানে বাস থেকে নেবে আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। এখন আমরা যাব একটি অফবিট প্লেস, ঋষিকুলিয়া বিচে। মানে কি বলবো আপনাদের, এই রাস্তার যে সিনিক বিউটি সেটা চোখে না দেখলে অনুভব করা যায় না। এত সুন্দর রাস্তা, চারিদিকে সবুজ আর সবুজ, আর দূরে পাহাড়, মানে সত্যিই অপূর্ব সুন্দর লাগছে। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই রাস্তাটা দেখে ট্রিপটা বুঝতেই পারছেন কতটা সুন্দর হবে। রাস্তাঘাট খুবই সুন্দর। এই সুন্দর ভিউটা আপনারা এনজয় করুন আর ভিডিওটা দেখতে থাকুন।
আমরা এখন এসেছি ঋষিকুলিয়া নদীর তীরে। দেখুন কি সুন্দর জায়গাটা, প্রায় মানুষজন নেই বললেই চলে। চলুন জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, কি সুন্দর জায়গাটা। জায়গাটার ভিউটা দেখুন, ভিউটা সত্যিই খুবই সুন্দর। এখানে মাছ ধরার জন্য নৌকা রাখা রয়েছে। এই দেখুন ঋষিকুলিয়া নদী, ওই নদীর ওই পারে হচ্ছে সমুদ্র। দেখুন অনেক নৌকা রয়েছে মাছ ধরার জন্য। ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, বালি দেখা যাচ্ছে, দেখছেন আপনারা, মাছ ধরা চলছে। কি সুন্দর না জায়গাটা। আমরা কিছুক্ষণ নিজেদের মতো করে এই জায়গাটা সময় কাটালাম। সত্যি খুবই ভালো লেগেছে এই জায়গাটা। আমরা এবার যাচ্ছি ঋষিকুলিয়া বিচের সন্ধানে। এইখান থেকে তো আমরা নদীটা দেখতে পেলাম, এবার যেখানে বিচ আছে সেই জায়গাটায় আমরা যাব। তো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দেখুন ভিউটা কতটা সুন্দর, প্রায় মানুষজন এখানে নেই বললেই চলে। এত সুন্দর চারিদিক সবুজ আর সবুজ, শান্ত নিরিবিলি পরিবেশ। উড়িষ্যায় এসে আমরা প্রচুর গরু দেখতে পেলাম। এই গ্রাম্য রাস্তা থেকে শুরু করে শহরের হাইওয়েতেও গরু কিন্তু রয়েছে, প্রচুর গরু দেখলাম। তো চলুন এবার এগিয়ে যাই। এই যে এখান থেকে বিচ দেখা যাচ্ছে, তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই।
এই জায়গাটা অনেকটা দীঘার তালসারিকে মনে করিয়ে দেয়। এইখানেও দেখুন বিচ, তার পাশে নদী, তার পাশে আবার বালির বিচ, আবার সমুদ্র। মাছ ধরার জন্য অনেক নৌকা রয়েছে এখানে। এই জায়গাটাও বেশ সুন্দর, খুব সুন্দর ভিউ আসছে এখান থেকে। এইখানে মানুষজন তেমন নেই, এটি একটি অফবিট প্লেস। এই ঋষিকুলিয়া নদীর তীরেই বিপন্নপ্রায় অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপ প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে এইখানে ডিম পাড়তে আসে। এই ঋষিকুলিয়া নদীটি গঞ্জম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এই রিডলি টার্টেল এইখানে এসে ডিম পাড়ে। এরপর মে মাসের দিকে সেই কচ্ছপের বাচ্চাগুলো গণহারে ডিম ফুটে বের হয়। গোপালপুর থেকে স্বল্প দূরত্বেই অবস্থিত এই বিচ। এবার আমরা এখান থেকে ফিরে যাব। কিছুক্ষণ এখানে সময় কাটালাম আর সেই সাথে আপনাদেরকে দেখালাম। দুপুর হয়ে গেছে, এবারে খিদেও পেয়ে গেছে, তো আমাদের কোথাও খেতে হবে। তো আমরা এখন এসেছি কিংস হেভেনে। তো চলুন এই রেস্টুরেন্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। কিংস হেভেন রেস্টুরেন্টটি ব্রহ্মপুরে অবস্থিত। তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আবার হোটেলে ফিরব। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল এইখানের। দেখুন বেশ তাড়াতাড়ি সার্ভও করা হচ্ছে, অর্ডার দেওয়া মাত্রই। খাবারগুলো বেশ ভালোই ছিল। ব্রহ্মপুর জায়গাটা বেশ ভালো লাগলো। দেখুন বেশ ভালো ভালো দোকানপাট রয়েছে এই জায়গায়। আমরা এবার আমাদের হোটেলের দিকে ফিরে যাব। তো সেই সাথে আপনাদেরকে দেখাবো এরপর আমরা কি করব। হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা এখন আবার যাব সি বিচে। সি বিচে বিকেলবেলাতে আমরা কিছুক্ষণ সমুদ্রের পাড়ে সময় কাটাবো। সেই সঙ্গে আমাদের সন্ধেবেলার যে স্ন্যাক্স রয়েছে সেইগুলো খাওয়া দাওয়া করব। সময় কাটিয়ে তারপর আবার আমরা আমাদের রুমে ফিরব।
এটি হচ্ছে গোপালপুর লাইট হাউস। এইখান থেকে পুরো গোপালপুর শহরটাকে দেখা যায় খুব সুন্দরভাবে। তো বিকেলবেলায় যে কমপ্লিমেন্টারি চা, কফি, মুড়ি দেওয়া হয়েছে সেগুলো আমরা নিয়ে নিয়েছি। সাথে সাথে সমুদ্রের ভিউকে এনজয় করতে করতে খাওয়া দাওয়া করছি। তারপর রাত্রেবেলাতে আমাদের ডিনার সেরে আমরা আজকের ভিডিও এইভাবেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন।